আর্থিক দাবি দেওয়া নিয়ে বারবার কেন্দ্রের দ্বারস্থ হয়েও যখন খালি হাতে ফিরতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন বিহারের নীতিশ কুমার সরকারকে বৃহস্পতিবারই পিছিয়ে পড়া এলাকা উন্নয়ন খাতে 12,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আর কেন্দ্রের বিহারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফেসবুকে মনমোহন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, সম্প্রতি কয়েকটি রাজ্যকে বেশ কয়েক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র। এটা ভালো, সব রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়ার পক্ষপাতী আমরা। কিন্তু শুধু পশ্চিমবঙ্গকে কেন বঞ্চিত করা হচ্ছে? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা? সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ থেকে এমনটা করা হচ্ছে? দ্বাদশ অর্থ কমিশন পশ্চিমবঙ্গকে অন্যতম ঋণগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত করেছে। অন্য কোনো রাজ্যের ঘাড়ে বিগত সরকারের চাপিয়ে দেওয়া 2 লক্ষ কোটি টাকার ঋণ নেই। আমরা কেন্দ্রের কাছে ভিক্ষা চাই না, আমরা বিচার চাই। আর্থিক সাহায্যের পরিবর্তে যে ঋণের জন্য আমাদের কোনো দায় নেই, তার জন্য পশ্চিমবঙ্গ থেকে সুদ আসল বাবদ প্রতি বছর 25,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। যে রাজ্যগুলি কেন্দ্রের নীতি অনুযায়ী চলে না, তাদের আর্থিক সাহায্য না দেওয়াটা কি অগণতান্ত্রিক এবং অনৈতিক নয়? আমরা সবসময় মাথা উঁচু করে নির্ভয়ে চলি, কিন্তু আপনারা দেখছেন কিভাবে রাজনৈতিক ভেদাভেদ করে বাংলাকে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। ইউপিএতে থাকাকালীন বারবার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে দরবার করেও সুফল পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ ছাড়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই প্রেক্ষাপটে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্র নীতিশ কুমারকে আর্থিক সাহায্য দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগড়ে দিলেন, যা আগামী দিনে কংগ্রেস তৃণমূল সম্পর্কে ফাটল আরও চওড়া করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।